শর্ট হ্যান্ডে না মানে সত্যি কথা বলতে পয়সা খরচটা খুব কম। এখানে যেটা খরচ সেটা হচ্ছে তোমার অধ্যবসায়, তোমার কনসেন্ট্রেশন, তোমার এই সাবজেক্টটাকে একটু একটু করে ভালো লাগা। কারণ এটা কিন্তু খুব ইজি সাবজেক্ট নয়, প্রচণ্ড টাফ বলবো না, কিন্তু এটা কিন্তু খুব ইজিও নয়। আর খুব সহজে একটু পড়লেই তোমার ভালো লেগে যাবে ব্যাপারটা কিন্তু তাও নয়। এটা তোমাকে একটু ভালো লাগাতে হবে, এটার প্রতি তোমাকে কনসেন্ট্রেশন দিতে হবে, তবেই কিন্তু সাবজেক্টটা তোমার কাছে আসবে এবং তুমি শিখতে পারবে। ওয়েলকাম টু অ্যাফলেটাস ফাউন্ডেশন এবং চৌধুরী শর্টহ্যান্ড কলেজ। আমি অনামিকা চৌধুরী। আমাদের আজ থেকে শুরু হলো শর্ট হ্যান্ডের সিরিজ। শর্ট হ্যান্ডের এটা কিন্তু কোনো ওয়েব সিরিজ নয়, এটা হচ্ছে আমাদের শর্ট হ্যান্ডের পিটম্যানের যে নিউ এরা বুকটা রয়েছে, যেটা ফলো করে আমরা তোমাদেরকে শর্ট হ্যান্ড শেখাবো। আমরা আশা করছি যে আমাদের ভিডিও যদি তোমরা প্রত্যেক দিন এটাকে ফলো করো, মানে কি বলবো, স্টেপ বাই স্টেপ আমরা যেভাবে তোমাদেরকে দেখাবো সেভাবে তোমরা যদি ফলো করো, তাহলে তোমরা বাড়িতে বসে খুব সুন্দরভাবে তোমরা কিন্তু শর্ট হ্যান্ডের এই পিটম্যান বইটাকে তোমরা কিন্তু কমপ্লিট করতে পারবে। আমরা জিনিসটা শুরু করার আগে কয়েকটা ছোটো ছোটো বিষয় আমার তোমাদেরকে বলার আছে। প্রথম হচ্ছে যে শর্ট হ্যান্ড ব্যাপারটা কী, বা স্টেনোগ্রাফি ব্যাপারটা কী, বা টাইপিংয়ের সাথে শর্ট হ্যান্ডের সম্পর্কটা কী। তোমরা একটু খেয়াল করো, এটা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। সেটা হলো যে স্টেনোগ্রাফি, এই শব্দটা তোমরা সবসময় শুনছো যখনই তোমরা কোনো রকম সরকারি চাকরি, বিশেষ করে সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে তোমরা এই কথাটা প্রায় শুনছো, স্টেনোগ্রাফি। স্টেনোগ্রাফির অ্যাকচুয়ালি দুটো পার্ট। কোনটা কোনটা? একটা হচ্ছে শর্ট হ্যান্ড আর আরেকটা হচ্ছে টাইপ। এই যে দুটো পার্ট রয়েছে, এই দুটো পার্ট মিলেই কিন্তু অ্যাকচুয়ালি স্টেনোগ্রাফি, শর্ট হ্যান্ড এবং টাইপ। যে স্টেনোগ্রাফারের পরীক্ষায় বসে তাকে কিন্তু এই দুটোই জানতে হয়, শুধুমাত্র শর্ট হ্যান্ড জানলে তাকে হবে না, বা শুধুমাত্র টাইপ জানলে তাকে হবে না। কিন্তু যে টাইপিস্ট হিসেবে পরীক্ষা দিতে যাচ্ছে সে কিন্তু শুধুমাত্র টাইপ জানলেই সে পরীক্ষাতে বসতে পারবে। কিন্তু স্টেনোগ্রাফারের জন্য তার শর্ট হ্যান্ড এবং টাইপ দুটোই জানার দরকার। এইবার শর্ট হ্যান্ডের জন্য আমরা যে বইটা ফলো করি সেটা হচ্ছে পিটম্যানের নিউ এরা। এটা আমাদের বেসিক বই। প্রথমে আমরা এটা ফলো করে আমরা এটাকে কমপ্লিট করি, তারপর আরও স্পিড বাড়ানোর জন্য আমাদের অন্য আরও মেটেরিয়াল রয়েছে, সেগুলো সবকটাই আমরা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা জানতে পারবে আমাদের আগামী এপিসোডগুলোতে। বাট প্রথমে আমাদের একদম ফার্স্ট থেকেই কিন্তু আমরা শুরু করব শর্ট হ্যান্ডে। আচ্ছা, এবার শুরু করার আগে একটা জিনিস বলি যে শর্ট হ্যান্ড কিন্তু একদমই একটা ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা। যেরকম আমাদের অন্যান্য ভাষা রয়েছে, বাংলা, ইংলিশ, তামিল, তেলেগু, মালায়ালাম, মানে যতগুলো ভাষা রয়েছে ভারতবর্ষে বা বিদেশে, এটাও কিন্তু একটা ভাষা। শুধুমাত্র তফাৎটা হচ্ছে এই ভাষাটা কিন্তু আমরা লিখতে পারি, আমরা কিন্তু বলতে পারি না। ফলে যেহেতু এটা একটা ল্যাঙ্গুয়েজ, ডেফিনেটলি এর একটা গ্রামার রয়েছে এবং সেই গ্রামারটা আমাদেরকে ভালো করে জানতে হবে। দ্বিতীয় বিষয় হলো শর্ট হ্যান্ডের ক্ষেত্রে যেটা মুখ্য বিষয়, যে শর্ট হ্যান্ডটা কিন্তু ইংলিশের উপর বেস করে তৈরি করা হয়েছে, ইংলিশের উপর বেস করে তৈরি করা হয়েছে। অর্থাৎ ইংলিশের যে গ্রামার রয়েছে সেই গ্রামারের সাথে কিন্তু আমাদের শর্ট হ্যান্ডের গ্রামারের কিন্তু প্রচুর মিল রয়েছে। এবং শর্ট হ্যান্ড ব্যাপারটা কীরকম, মানে শর্ট হ্যান্ড অর্থাৎ সংক্ষিপ্তভাবে লেখা। যখন আমাদের কেউ, যেমন ধরো এই যে আমি এখন কথা বলছি, আমি যেই স্পিডে কথা বলছি সেই স্পিডটাতে ধরো আমার কথাগুলোকে যদি তোমাদেরকে কেউ বলে যে তোমরা সেটাকে ডিকটেশন নাও বা তোমরা সেটাকে লেখো, তোমরা কিন্তু বাংলা তোমাদের মাতৃভাষা হলেও, মানে আমি যেরকম তোমাদের বাংলায় বোঝাচ্ছি, বাংলা তোমাদের মাতৃভাষা হলেও তোমরা কিন্তু আমি যতটা স্পিডে বলছি তোমরা কিন্তু তার সাথে তাল মিলিয়ে তোমরা কিন্তু লিখতে পারবে না, বা আমরা কেউই সেটা পারবো না। তার কারণ হচ্ছে আমাদের বলার স্পিড কিন্তু অনেক বেশি আমাদের লেখার স্পিড থেকে। এই ভাবনা থেকেই অ্যাকচুয়ালি শর্ট হ্যান্ডটা এসছেন, মানে পিটম্যান শর্ট হ্যান্ডটা তৈরি করেছেন, যে যখন আমাদের অফিসে বা
কোর্টে বা জার্নালিজমের ক্ষেত্রে যে কোনো জায়গায় যখন কেউ আমাদেরকে কোনো কিছু ডিকটেশন দেয় বা কেউ কোনো কিছু স্পিচ দিচ্ছেন ইংলিশে, সেটা আমাদেরকে তার একটা সামারি আমাদেরকে লিখতে হবে। তো অবভিয়াসলি আমাদের সেই ডিকটেশনটা শুনে সেই মানে ভার্বাল কমিউনিকেশনটা শুনে আমাদের লিখতে হবে, ডিকটেশনটা নিতে হবে, এবং সেটা আমাদের পক্ষে কিন্তু ইংলিশেই, সেটা যদিও আমাদের ভাষা সেটা আমরা জানি, তারপরেও কিন্তু আমাদের পক্ষে লেখাটা সম্ভব হয় না। তো সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা সেটাকে শর্ট হ্যান্ডে কিছু সাংকেতিক চিহ্নের মাধ্যমে সেটা আমরা লিখে নেব। তাহলে আমরা কি করলাম, ইংলিশটা শুনলাম, শুনে সেটাকে আমরা একটা সাংকেতিক চিহ্নে সেটাকে লিখলাম। লেখার পরে ওটাকে তো আবার আমাকে ডিকোড করতে হবে, মানে আবার ওটাকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে, বিকজ আর সবাই তো সেটা বুঝতে পারবে না যেটা আমি বুঝতে পেরেছি, শুনে লিখেছি। তখন আমার দরকার হচ্ছে টাইপিংয়ের। টাইপ করে আমি কি করব, সেই যে আমি যেটা আউটলাইনটা লিখেছি সেটাকে আমি তখন ইংলিশে টাইপ করে নেব। তো বুঝতেই পারছো আমাকে যতটা স্পিড আমার শর্ট হ্যান্ডে রাখতে হবে, ঠিক সেরকমভাবে টাইপিংও আমাকে একটা ভালো স্পিড আমাকে তুলতে হবে। এইবার আসি শর্ট হ্যান্ড এবং টাইপিংয়ের স্পিডের কথা। দেখো, শর্ট হ্যান্ডের স্পিড মিনিমাম 80-90 ওয়ার্ড পার মিনিট হওয়া উচিত, না হলে শর্ট হ্যান্ড শিখে সত্যিই কোনো লাভ নেই। হ্যাঁ, আর টাইপিংয়ের ক্ষেত্রেও বলবো যে মিনিমাম 40-45 স্পিড হওয়া উচিত। তাহলে কিন্তু এই যে আমি দুটো স্পিড বললাম, এটা কিন্তু আমি একটা মিনিমাম বললাম, মানে আমার শর্ট হ্যান্ডে যদি আমাকে ভালোভাবে যদি পরীক্ষায় যদি মানে কি বলবো ভালো রেজাল্ট করতে হয় বা চাকরিটা আলটিমেটলি পেতে হয়, তাহলে কিন্তু আমার টার্গেট রাখতে হবে অনেক বেশি, মানে 120, 30, 40 স্পিডে আমাকে কিন্তু ওয়ার্ড পার মিনিটে কিন্তু আমাকে ডিকটেশনটা নিতে হবে। এবং আমার সেদিক থেকে আমার টাইপিংয়েরও টার্গেট থাকবে সেটা যাতে 50-55 স্পিডে সেটা যাতে হয়, যাতে করে আমি ট্রান্সলেশন করার সময়টা বেশি পাই। অর্থাৎ আমার যদি টাইপিংয়ের স্পিড বেশি থাকে তাহলে অবভিয়াসলি আমি টাইপটা তাড়াতাড়ি করে ফেলতে পারবো, সেটা আমার একটা অ্যাডভান্টেজ হবে। তো এইভাবে আমাদেরকে শর্ট হ্যান্ড এবং টাইপ শেখার ক্ষেত্রে এই বিষয়গুলোকে আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে চলো আমরা শুরু করি। আজকে আমরা একটুখানি কি বলবো ছোট্ট একটা জিনিস দিয়ে শুরু করছি, সেটা হলো যে আমাদের কি কি ইকুইপমেন্টস লাগছে শর্ট হ্যান্ডে। ব্যাপারটা হলো আমাদের খুব সামান্য জিনিসই লাগে শর্ট হ্যান্ডে, অ্যাকচুয়ালি ইকুইপমেন্টসটা খুব কমই লাগে। মানে শর্ট হ্যান্ডে না, মানে সত্যি কথা বলতে পয়সা খরচটা খুব কম। এখানে যেটা খরচ সেটা হচ্ছে তোমার অধ্যবসায়, তোমার কনসেন্ট্রেশন, তোমার এই সাবজেক্টটাকে একটু একটু করে ভালো লাগা। কারণ এটা কিন্তু খুব ইজি সাবজেক্ট নয়, প্রচণ্ড টাফ বলবো না, কিন্তু এটা কিন্তু খুব ইজিও নয়, আর খুব সহজে একটু পড়লেই তোমার ভালো লেগে যাবে ব্যাপারটা কিন্তু তাও নয়। এটা তোমাকে একটু ভালো লাগাতে হবে, এটার প্রতি তোমাকে কনসেন্ট্রেশন দিতে হবে, তবেই কিন্তু সাবজেক্টটা তোমার কাছে আসবে এবং তুমি শিখতে পারবে। তো তাহলে আমরা শুরু করি। আমাদের কি কি লাগবে? প্রথম যেটা আমাদের দরকার সেটা হচ্ছে এই বইটা, এই নিউ এরা পিটম্যানের এই বইটা আমাদের ফার্স্টে দরকার। পিটম্যানের আরেকটা বই আছে গ্রিন কালারের, অনেকেই সেই বইটা ফলো করেন, কিন্তু এটা হচ্ছে পিটম্যানের সব থেকে কি বলবো মানে নিউয়েস্ট ভার্সন এবং সব থেকে প্রিসাইজ ভার্সন। তো এই বইটা তোমরা ফলো করো। এই বইটাতে কিন্তু প্রত্যেকটা জিনিস যা রয়েছে সেটা কিন্তু খুব শর্টে সুন্দর করে এখানে কিন্তু শেখানো হয়েছে। এই বইটা আমাদের ফার্স্টে কমপ্লিট করতে হবে। এরপরে যেটা আমাদের দরকার সেটা হচ্ছে আমাদের খাতা। এইবার আমি দেখেছি আমাদের কাছে যারা স্টুডেন্টরা আসে তারা বেশিরভাগ সময় বাড়ির কোনো পুরনো ডায়েরি নিয়ে চলে এলো, বা একটা ছোট খাতা, এরকম ছোট সাইজের খাতা, বা হয়তো নিজেদের কোনো খাতা পড়াশোনা করেছে, বেশ কিছু পাতা তারা আগে পড়ে ফেলেছে, এখন কিছু পাতা পড়ে আছে, সেই পাতা সেই মানে একটা হেলাফেলা ব্যাপার আর কি, মানে এইভাবে নিয়ে চলে আসে। বা একদম ছোট একটা খাতা এইটুকু নিয়ে চলে এলো। শর্ট হ্যান্ডেরও একটা খাতা পাওয়া যায় স্টেপ শর্ট হ্যান্ড শেখার জন্য, তার অনেকে আবার সেই খাতাটাও নিয়ে আসে, কিন্তু সেই খাতাটা কিন্তু আমরা ইউজ করব না, কারণ ওই খাতাটা কিন্তু অ্যাকচুয়ালি প্রথমে শেখার জন্য নয়, ওটা হচ্ছে স্পিড ক্লাসের জন্য। তাই আমরা বলবো যে তোমরা কিন্তু এই ধরনের একটা বড় খাতা কিনবে, এই টাইপের। এটা এখানে ক্লাসমেটের খাতা রয়েছে, তোমরা যে কোনো কোম্পানির খাতা কিনতে পারো, কিন্তু এর যে পেজটা রয়েছে না, এই পেজটা যেন খুব ভালো হয়, মানে এটা যেন একটু মোটা হয়। কেন বলছি এটা? কারণ তোমরা যখন যখন প্র্যাকটিস করবে তখন এর ইমপ্রেশন যাতে এদিকে না পড়ে, বোঝা গেল?
এইটা যখন আমরা প্র্যাকটিস করব তখন যাতে এর ইমপ্রেশনটা পেছন দিকে না পড়ে, কারণ এটাতে আমরা পুরো পেন্সিল দিয়ে প্র্যাকটিস করব। তো সেই কারণে এরকম একটা লম্বা খাতা আমাদের দরকার, এবং তার পাতার কোয়ালিটি যাতে ভালো হয় সেটাও কিন্তু আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর খাতাটা কীভাবে ইউজ করবো আমি একটু পরে দেখাচ্ছি। এরপর যেটা আমাদের দরকার সেটা হচ্ছে পেন্সিল। এই পেন্সিলটা হচ্ছে অপ্সরা স্টেনো পেন্সিল, অপ্সরা APSARA, অপ্সরা স্টেনো পেন্সিল, ঠিক আছে? এই পেন্সিলটা তোমরা কিনবে, এক্স্যাক্টলি এই পেন্সিলটাই কিনবে। স্টুডেন্ট কিন্তু বিভিন্ন রকমের পেন্সিল কিনে নিয়ে আসে, তারা পায় না অনেক সময় তারা অতটা মানে ভাবেও না, যে ভাবে যে পেন্সিল বলেছে যখন যে কোনো একটা হয়ে যাবে, না। এই পেন্সিলটা কেন বলছি, কারণ এর যে প্রেশারে যেই তোমার স্ট্রোকটা পড়বে আর কি, সেটা লাইট আর ডিপ, বিকজ শর্ট হ্যান্ডে লাইট এবং ডিপ স্ট্রোক এই দুটো ভীষণ 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 ইম্পর্টেন্ট। তো ওই জিনিসটা কিন্তু এই পেন্সিলটার মাধ্যমেই সম্ভব করা, তাই অপ্সরা স্টেনো পেন্সিল এইটা তোমরা কিনবে। আর এর সাথে আমাদের লাগবে হচ্ছে একটা স্কেল, মানে একটা এই ধরনের একটা বড় স্কেল, সেটা কাঠের হোক এরকম যাই হোক, বাট এরকম একটা বড় স্কেল দরকার। আর একটা হচ্ছে কাটার, নর্মাল সিম্পল একটা কাটার, বিকজ পেন্সিলটা কিন্তু এই মানে বলতে পারো এই পেন্সিলটা হচ্ছে আমাদের অজার মানে টুল। তো এইটা কিন্তু আমাদের সবসময় শার্প রাখতে হবে। পেন্সিল একদম ছোট হয়ে গেল সেটা দিয়ে লিখে যাচ্ছি, বা পেন্সিলটা একদম ভোতা হয়ে গেল লিখে যাচ্ছি, এরকম কিন্তু হবে না, একদম শার্প পেন্সিল দিয়ে লিখতে হবে। আচ্ছা, এবার একটা জিনিস বলে দিই তোমাদেরকে, সেটা হলো যে আমরা যেটা করব, ধরো আমি এখানে আজকে তোমাদেরকে দেখানোর জন্য জাস্ট একটুখানি পেন্সিলটা কাট করছি। আমি আসলে তোমাদেরকে এই পেন্সিলটা দেখাবো বলেই, মানে এই জিনিসটা দেখাবো বলেই পেন্সিলটা আমি কেটে রাখিনি। আমি বোধহয় কেটে রাখলে ভালো হতো, বাট হোয়াট এভার, আমি কেটে রাখিনি। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, এটাকে আমরা এরকম শার্প করলাম, দেখো এরকম শার্প থাকবে পেন্সিলটা, ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা আমরা করব, স্কেল দিয়ে আমি তোমাদেরকে আগে দাগটা টেনে নিই, তারপর দেখাচ্ছি। ঠিক খাতার মধ্যেখানে, এই খাতার যে মিডল পোর্শন আছে, আমি এখানে একটা পাতা অ্যাকচুয়ালি বাদ দিয়েছি আর কি, পরে তোমরা সেটা ইউজ করো। এখানে এই মিডলে আমরা একটা কি করলাম, দাগ টানলাম একদম মিডলে। এটা কিন্তু আমরা প্রত্যেকটা পাতায় করব, মানে মাইন্ড ইট। তোমরা এটাকে পেন দিয়ে হোক পেন্সিল দিয়ে হোক হোয়াট এভার, মধ্যেখানে যেরকম ছোটোবেলায় আমরা দাগ টেনে করতাম ঠিক সেরকমভাবে আমরা এখানে একটা দাগ টানবো। এবার এই খাতাটার একটা কথা মনে রাখবে, আমরা লেফট সাইডের এখান থেকে শুরু করব আমাদের প্র্যাকটিসটা, এখান থেকে শেষ করে এইটুকু অবধি করে তারপর আবার ওপর থেকে এরমভাবে আসবো। আরেকটা জিনিস, এটা আমি সবাইকে বলি তাই তোমাদেরকেও বলছি, তোমাদের হয়তো একটু হাসি পাবে, সেটা হলো যে এই দিকের বাঁদিকের যে পোর্শনগুলো আছে এগুলো তোমরা নষ্ট করো না, ঠিক আছে? বিকজ পেপার ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, কেন পেন্সিল দিয়ে লিখছো তো অনেকে আছে কি করে, এখানে একটুখানি 3-4 লাইন করে আবার কিছুটা বাদ দিয়ে তারপর আবার প্র্যাকটিস করে, এরকম করবে না। একদম পুরো প্র্যাকটিস করে যাবে, একদম প্রথম থেকে একটা লাইনও বাদ দেবে না। মানে এটা কিন্তু ইংলিশের মতো নয়, একটা লাইন লিখলাম তারপর আরেকটা লাইন বাদ দিয়ে চলে গেলাম, না, ওরমভাবে করবে না, পর লাইন করবে। এবং দরকার হলে এই পোর্শনগুলো এগুলো কিন্তু তোমার কাজে লাগবে, তুমি কিন্তু এই বাঁ দিকেরগুলোতেও তোমার প্র্যাকটিস করতে পারো। এরকমভাবে কিন্তু পাতার পর পাতা মানে এটাকে কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের কি ধরনের খাতা লাগবে, কি ধরনের বই লাগবে, পেন্সিল, কাটার এবং পেন্সিলটা এরকম শার্প হতে হবে, ঠিক আছে? তাহলে আজকে আমরা এইটুকু শেষ করছি। আজকে এটা জাস্ট একটা ইন্ট্রোডাকশন হলো। নেক্সট ভিডিও থেকে আমরা কি করব, আমাদের পড়াশোনাটা স্টার্ট করব। তোমাদের যদি কিছু বলার থাকে, কোনো কিছু ওপিনিয়ন থাকে, বা তোমরা যদি কিছু জানতে চাও, অবশ্যই আমাদের কমেন্ট করে লিখো, ডেফিনেটলি আমরা তোমাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করব। একটা তোমাদের কথা বলতে পারি, তোমরা যদি আমাদের এই শর্ট হ্যান্ডের যে সিরিজটা আমরা শুরু করলাম সেটা যদি তোমরা ঠিক মতো করে ফলো করো, তাহলে ডেফিনেটলি তোমরা তোমাদের বাড়িতে বসেই কিন্তু শর্ট হ্যান্ডের এই বেসিক বইটা তোমরা কিন্তু কমপ্লিট করতে পারবে এবং খুব ভালোভাবেই পারবে। আমাদের সাথে থেকো।
থ্যাংক ইউ সো মাচ। তাহলে আজকের মতো আসি।